লিড জেনারেশনের জন্য ভাই মাইক্রোফোনটা মিউট করেন। আচ্ছা, বাকিদের মাইক্রোফোনটা মিউট করেন। তো হচ্ছে যে লিড জেনারেশনের জন্য আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। লিড জেনারেশনে অনেকগুলো কাজ আমরা শিখবো, কয়েকটা মেথড শিখবো। লিঙ্কডিন থেকে লিড জেনারেশন, তারপর হচ্ছে যে ইয়েলো পেজ থেকে লিড জেনারেশন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম থেকে লিড জেনারেশন, আবার ওয়েব সার্চ করে আমরা লিড জেনারেশন করতে পারি। তো লিড জেনারেশন যে জিনিসটা, এটা তো আপনাদের লিডটা কি এটা তো বলে দিচ্ছি আগে। লিড বলতে আপনার একটা ইনফরমেশন বা ডাটা বোঝায়। আপনার ইমেল অ্যাড্রেস একটা লিড হতে পারে, বা মানে বা সাধারণত যেটা চায় ইমেল অ্যাড্রেস চাইতে পারে, বা ফার্স্ট নেম লাস্ট নেম চাইতে পারে, বা সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিঙ্ক চাইতে পারে, অথবা আপনার হচ্ছে যে ওয়েবসাইট চাইতে পারে, অ্যাড্রেস চাইতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন নাম্বার এই চারটা জিনিসে বেশি প্রয়োজন হয়, বা সাধারণত এই চার পাঁচটা জিনিসে বেশি চাহিদা থাকে। তো এইটা আমরা আজকে লিঙ্কডিন থেকে লিড জেনারেশনটা শিখবো। লিঙ্কডিন অ্যাকাউন্ট থেকে কিভাবে আমরা এই লিড জেনারেশন করতে পারি। তো এই লিডটা তো মোটামুটি ক্লিয়ার। বাইরের এখানে রিকোয়ারমেন্ট হয় আপনাকে একটা নির্দিষ্ট প্রফেশন বা নির্দিষ্ট হচ্ছে কমিউনিটি পার্সনদের ইনফরমেশনগুলো চায়। সাধারণত এটা যা ই কমার্সের বাইরে এটা করে নেয়, বা বিভিন্ন কাজে নেয়, তাদের মার্কেটিং প্রমোশনের জন্য। মনে করেন আপনার কাছে মেইল ফোন নাম্বার নিল, ফোন নাম্বারে তারা মেসেজ মার্কেটিং করার জন্য আপনার কাছে ফোন নাম্বারগুলো কালেক্ট করে নেবে তাদের টার্গেটেড অডিয়েন্সে। অথবা আপনার কাছে ইমেল নিল, তাদের ইমেলে ক্যাম্পেইন চালানোর জন্য তাদের করবে। মনে করেন আপনার কাছে হচ্ছে যে বিভিন্ন ডক্টরসদের করলো যে আমাকে বাইরে রিকোয়ারমেন্ট এরকম হতে পারে যে ইউএসএর ক্যালিফোর্নিয়া স্টেটের আপনার যে সকল ডক্টরস আছে তাদের যে কন্ট্যাক্ট নেম এবং হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এবং হচ্ছে যে প্রফেশন প্লাস সে কোন কোম্পানিতে জব করে তার মেইলিং অ্যাড্রেস বা মেইল অ্যাড্রেসটা আমাকে দিতে হবে। তো আমাদের কি করতে হবে, তো আপনার ক্যালিফোর্নিয়া স্টেটে সার্চ করে, আমার লিঙ্কডিনে সার্চ করে আমরা ওই স্টেটে যে সকল ডক্টরস আছে সেই সকল ডক্টরসের আমরা লিড কালেক্ট করে দিব। অথবা বাইরের এটা আরেক সময় হয় যে রিয়েল এস্টেট বিজনেস, একটা নির্দিষ্ট লোকেশনে, মনে করেন ইউএসএ কান্ট্রিতে অথবা ইউকেতে অথবা কানাডা রিয়েল এস্টেট যারা বিজনেসম্যান যারা করে তাদের লিড বা তাদের মেইল নাম, তারপর হচ্ছে যে মেইল বা মেইলিং অ্যাড্রেস মানে লোকেশন যেটা আর কি, এগুলা বের করে দিতে। তো বিভিন্ন সময় বিভিন্ন রিকোয়ারমেন্ট হতে পারে। আর ইনস্টাগ্রামে যেটা আমাদের থাকে, ইনস্টাগ্রামে লিড ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনফ্লুয়েন্সারদের লিড চাই। ইনফ্লুয়েন্সার বলতে ইনফ্লুয়েন্সার মনে হয় এর আগেও একদিন আলোচনা করছিলাম, তাও আর একবার বলি যে ইনফ্লুয়েন্সার হচ্ছে যারা সাধারণত ওয়ান টাইপ অফ মার্কেটার। মনে করেন এই যে বাংলাদেশে যে পরি একজন আছে না, আর যে পরি, ইনি কিন্তু একজন ইনফ্লুয়েন্সার। তারপরে এই যে মনে করেন তৌহিদ আফ্রিদি, ইনি ইউটিউবার প্লাস একজন ইনফ্লুয়েন্সার। কারণ তারপরে এই যে প্রাং কিং, এরা কিন্তু এক একটা করে ইনফ্লুয়েন্সার। কারা? তারপরে এই যে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, এই সকল ইউটিউবাররা একজন করে ইনফ্লুয়েন্সার। কি কারণে? তারা ভিডিও বানানোর মধ্যে অন্যের প্রোডাক্ট কিন্তু প্রমোশন করে, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপসের প্রমোশন করে। এই যে রিসেন্ট আপনারা দেখছেন না কি জানি, অনলাইন এক্সামিনেশন, এনারাও কিন্তু এক একজন করে এক একজন ইনফ্লুয়েন্সার। কারণ এনাদের এই ইউটিউব চ্যানেলে ফলোয়ার বেশি আছে, সাবস্ক্রাইব বেশি আছে, যার কারণে এরা এক একটা করে মনে করেন ওয়ান টাইপ অফ সেলিব্রিটি। এরা অন্যের প্রোডাক্ট প্রমোশন করে। এই যে যেমন অনলাইন এক্সামে রিসেন্টলি আপনার রিয়েলমি ফোন প্রোডাক্ট ফোন করতেছে, প্রমোট করতেছে, এরা ইনফ্লুয়েন্সার। এই ইনফ্লুয়েন্সারদের লিড ইনস্টাগ্রাম থেকে খুঁজে যায়, বা তাদের এঙ্গেজমেন্ট, তাদের ইনস্টাগ্রামে কি পরিমাণ লাইক কমেন্ট আছে, বা তাদের এঙ্গেজমেন্ট কত পার্সেন্ট, 4% বা 5%, বা তাদের ফলোয়ার যদি মনে করেন কিছু কিছু বাইরে রিকোয়ারমেন্ট থাকে যে ইনস্টাগ্রামে ফলোয়ার যদি যে সকল ইনফ্লুয়েন্সার আমাদের খুঁজে দিতে হবে তাদের ফলোয়ার 40K-র উপরে থাকতে হবে এবং তাদের এঙ্গেজমেন্ট রেট 4% বা 3%-এর উপরে থাকতে হবে, এই টাইপের থাকে। তো এইরকম বিভিন্ন সময় থাকে। ওটা ইনস্টাগ্রামে যখন আমরা লিড জেনারেশন করবো ওটা সম্পূর্ণভাবে তখন আলোচনা করবো। আজকে আমরা কাজ হচ্ছে লিঙ্কডিনে লিড জেনারেশন। আচ্ছা, লিঙ্কডিনে লিড জেনারেশনের একটা ক্ষেত্রে একটা বলি। লিঙ্কডিনে লিড জেনারেশন করার জন্য আপনাদের করতে হবে, লিঙ্কডিনে কানেকশন বৃদ্ধি করতে হবে। আমাদের যেমন ফেসবুকে যেমন আমাদের হচ্ছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট, লিঙ্কডিনে সেটা হচ্ছে কানেকশন। আর লিঙ্কডিনটা হচ্ছে একদম প্রফেশনাল একটা মার্কেট প্লেস। এখানে মানুষ ফেক জিনিস কম ইউজ করে, যেটা থাকে রিয়েল জিনিস সেটা থাকে। তো এক্ষেত্রে আপনারা রিয়েলিটিতে মেনটেন করবেন। আর হচ্ছে যে লিঙ্কডিনে অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট খুলতে হবে। যাদের অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্ট আছে তাদের তো ভালো। আর লিঙ্কডিনে হচ্ছে এই আমাদের লিড জেনারেশনের জন্য কানেকশন বেশি থাকতে হবে, অনেক বেশি কানেকশন বেশি থাকবে। যত বেশি কানেকশন থাকবে তত বেশি আপনি অন্যের প্রোফাইল করতে পারবেন, ভিউ করতে পারবেন। ফেসবুকে যেমন হচ্ছে যে প্রোফাইল লক করে রাখলে আমরা তার কোনো ইনফরমেশন দেখতে পাই না, একটু ছবিটা তাও জুম করেও দেখতে পাই না। এরকম লিঙ্কডিনেও আপনার যদি সে আপনার মিউচুয়াল ফ্রেন্ডে না থাকে, মিউচুয়াল কানেকশনে না থাকে, তাহলে তাকে তার কোনো ইনফরমেশনে আপনি দেখতে পারবেন না, জাস্ট একটু ছবিটা দেখতে পারবেন।
এই কারণে লিঙ্কডইনে লিড জেনারেশনের জন্য আমাদের একটা মার্কেটিং আইডি বিল্ড আপ করতে হবে। আর লিঙ্কডইনে কাজ পাওয়ার জন্য, লিঙ্কডইন থেকে বিভিন্ন বায়ার হায়ার করার জন্য বা বায়ারকে খুঁজে পাওয়ার জন্য আপনাকে করতে হবে, একটা সেলফ ব্র্যান্ডিং অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেলফ ব্র্যান্ডিংটা একদম আপনার রিয়েল নেমে হবে এবং এটা বায়োতে আপনার হচ্ছে যে ফাইবারের লিঙ্ক থাকবে। তো এইটাতে আপনি এখন আসি সেলফ ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। সেলফ ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনি কাদের অ্যাড করবেন? আপনাদের এর আগেই বলছিলাম যে আমাদের সাধারণত ই কমার্স সেলাররা আমার ক্লায়েন্ট হয় বেশি, এরা রিটেইলিং ক্লায়েন্ট হয় বেশি। এদেরকে আপনি কানেকশন রিকোয়েস্ট যখন পাঠাবেন তখন আপনার হচ্ছে যে এরা যদি আপনার কানেকশনে থাকে এরা তখনই অ্যাকসেপ্ট করবে যখন আপনার প্রোফাইলটাকে সেইভাবে সাজানো থাকবে। আপনার প্রোফাইলে ফাইবারের বায়োটা নিয়ে এসে দিতে পারেন যে আপনি লিড জেনারেশন বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস প্রোভাইড করেন। এখানে প্রোফাইল পিকচারটা আপনার মানে কভার ফটোটা এবং প্রোফাইল পিকচারটা অবশ্যই রাখতে হবে। কভার ফটোতে আপনি রাখবেন যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কী কী সার্ভিস আপনি প্রোভাইড করেন। এই জিনিসগুলো আপনি অনায়াসে ওখানে করতে পারেন, হচ্ছে যে তুলে ধরতে পারেন। তাহলে বায়ার যে কেউ এসে আপনাকে নক করার সম্ভাবনা বেশি থাকবে। লিঙ্কডইনে নক করতে পারে অথবা আপনাকে সরাসরি গিয়ে লিঙ্কডইন থেকে ফাইবারে যা করতে পারে। এটা সেলফ ব্র্যান্ডিং। সেলফ ব্র্যান্ডিংয়ে লিঙ্কডইন মার্কেটিংয়ে গিয়ে আমি আবার আলোচনা করব, সমস্যা নেই। এখন আসি যে লিড জেনারেশনের জন্য একটা মার্কেটিং অ্যাকাউন্ট বিল্ড আপ করতে হবে, যেটা কানেকশন রিকোয়েস্ট কানেকশনটা অনেক বেশি থাকবে। এবং এই জন্য মার্কেটিং আইডিটা বিল্ড আপ করার জন্য আপনার ইনস্টাগ্রাম থেকে সুন্দর সুন্দর, আপনি বাঙালি বা ইন্ডিয়ান বা পাকিস্তানি এগুলোর প্রয়োজন নেই। আপনি বাঙালি দেখবেন যে অনেক সুন্দর সুন্দর আইডি আছে, ফিমেল আইডি আছে, তাদের পিকচারগুলো নেবেন, নিয়ে আপনি যে কোনো সুন্দর একটা নিজের পছন্দ মতো নাম দিবেন। নাম দিয়ে সেই পিকচারগুলো দিয়ে আপনি লিঙ্কডইন আইডিটা বিল্ড আপ করবেন। এখন কথা হচ্ছে যে কেন ভাই আমি ফেক জিনিস দিব, তাই না? এখন কথা এটা উঠতেই পারে যে এটা ফেক বলে কিছু নাই, এটা হচ্ছে মার্কেটিং এর জন্য, মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা আপনাকে ফলো করতে হবে। কি কারণে? আমাদের এই সকল ফেসবুক বলেন, লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, এই সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমাদের ফিমেল ইউজারের থেকে মেল ইউজার বেশি। শুধু পিন্টারেস্ট ছাড়া বাকিগুলোতে ম্যাক্সিমামগুলোতে ফিমেল ইউজারের থেকে মেল ইউজার বেশি। আর এটা আমাদের হচ্ছে পৃথিবীর টান বলেন, আর হচ্ছে যে জৈবিক চাহিদায় বলেন, আর হচ্ছে খোদা দেয়া ইয়াই বলেন, আমরা কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি বা বিপরীত জেন্ডারের প্রতি আমাদের আকর্ষণ থাকে। সো আপনি যখন ফিমেল একটা কিউট ছবি দিয়ে আপনি একটা সুন্দর একটা নাম দিয়ে একটা আইডি খুলবেন, ইনফরমেশনগুলো রাখবেন, তখন অ্যাজ ইউজুয়ালি আপনাকে কিন্তু অন্য কাউকে কানেকশন রিকোয়েস্ট দিলে, একটা মেল কাউকে কানেকশন রিকোয়েস্ট দিলে অ্যাজ ইউজুয়ালি আপনাকে অ্যাকসেপ্ট করার পসিবিলিটি অনেক বেশি থাকবে। একটা মেল আইডি থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে বা কানেকশন রিকোয়েস্ট পাঠাইলে অ্যাকসেপ্ট করার পসিবিলিটি যতটা থাকে, তার থেকে একটা ফিমেল আইডি দিয়ে রিকোয়েস্ট পাঠাইলে সেটার পসিবিলিটি অনেক বেশি থাকে। এটা ন্যাচারাল জিনিস, এটা প্রাকৃতিক জিনিস, এটা সবাইকে বুঝতে হবে, যেহেতু আমরা এখানে সবাই হচ্ছে যে ম্যাচিউর, এই জিনিসটা কমন, এই জিনিসটা বোঝে। সো এখানে এটা মার্কেটিং এর জন্য এই আইডিটা বিল্ড আপ থাকবে এবং এই আইডিটাতে আপনাকে হিউজ পরিমাণে কানেকশন বাড়াইতে হবে। এবং কানেকশন বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে কিছু নিয়ম নীতি মানতে হবে। বেশি যদি কানেকশন রিকোয়েস্ট একবারে আপনি সেন্ড করেন, আপনাকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যান করে দিবে, ঠিক আছে? এবং আইপিও ব্যান করে দিতে পারে। এই কারণে আপনাকে জি আমার যে ফিমেল আইডি খুলবো তাহলে নামটাও তো ফিমেল। জি জি অবশ্যই ফিমেল, ইনস্টাগ্রাম থেকে ফিমেল ছবি নেবেন, আপনার নাম তো ফিমেল দিতে হবে, কারণ না আপনি ছবি আপনার রাখলেন ফিমেলে রাখলেন, নেম আবার মেল রাখবেন, এটা তো সম্পূর্ণ হয়ে যাবে, আপনাকে তো সরাসরি চিটার পাবে। ওই ফিমেল আইডিটাকে একদমই রিয়েল আইডির মতো করে বিল্ড আপ করতে হবে, ঠিক আছে? আপনি ভাই হ্যাঁ যখন আমাদের ফাইবারের লিঙ্কে যাবে তখন কিন্তু আমাদের রিয়েল ফাইবার ভাই, আমি মার্কেটিং অ্যাকাউন্ট দিয়ে আপনাকে ফাইবারের মার্কেটিং করার কথা একবারও বলছি? আপনার সেলফ ব্র্যান্ডিং অ্যাকাউন্টটা দিয়ে আপনি ফাইবারের অ্যাকাউন্টটা মার্কেটিং করবেন। আর এখানে মার্কেটিং আইডিটা বিল্ড আপ করবেন আপনার লিড জেনারেশনের জন্য, আপনার কানেকশন বৃদ্ধির জন্য। যখন আপনি মার্কেটিং অ্যাকাউন্টটায় কানেকশন বৃদ্ধি করবেন, তখন আপনি অন্যের প্রোফাইলগুলো ভিউ করতে পারবেন। আর অন্যের প্রোফাইল ভিউ না করতে পারলে আপনি তাদের লিডগুলা বের করতেই পারবেন না। তো এটা দিয়ে আমরা ফাইবারে মার্কেটিং করার জন্য করতেছি না, বা আপনাদের ফাইবারে মার্কেটিং করার জন্য এটাকে বলতেছি না, এটাকে শুধু কানেকশন বৃদ্ধি করার জন্য বলতেছি, ঠিক আছে? আর ফাইবারে মার্কেটিং এর জন্য আমরা সেলফ ব্র্যান্ডিং যে অ্যাকাউন্টটা খুলবো, যেটাতে বিভিন্ন ই কমার্স সেলার, ওটা একদম সম্পূর্ণ ফাইবারের যে ডিটেলস আছে সেই ডিটেলস দিয়ে ওটা খুলবো। এটা মার্কেটিং লিঙ্কডইন মার্কেটিং এ গিয়ে আমি ওটা আলোচনা করব। আজকে যেটা বলতেছি এটা আপনার শুধুমাত্র লিড জেনারেশনের জন্য, এটা কানেকশন বৃদ্ধি করতে হবে।
এখানে ফাইবারের মার্কেটিং নিয়ে কোনো আলোচনা নেই এটাতে, এটা সম্পূর্ণ আলাদা। এটাকে আপনাকে জাস্ট লিড জেনারেশনের জন্য করতে হবে, কারণ আপনার কানেকশন বেশি না হলে আপনি অন্যদের প্রোফাইল এই জিনিস আমি সার্চ করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। অ্যাজ ফর এক্সাম্পল আমার কাছে কোনো বায়ার আমাকে করলো ই কমার্স সেলারদের লিড বের করে দিতে, মনে করেন ইউএসএ তে যারা ই কমার্স সেলার আছে তাদের লিড বের করে দিতে। আমি ই কমার্স সেলার লিখে সার্চ করলাম লিঙ্কডইনে, ঠিক আছে, লিঙ্কডইনে সার্চ করলাম ই কমার্স সেলার লিখে, এটাকে আমি ফিল্টার করে শুধু ইউএস করে দেখেন এখানে এটা হচ্ছে অ্যাডভান্স সার্চ। অ্যাডভান্স সার্চে এখানে দেখেন কানেকশন আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড কানেকশন আছে, এখানে লোকেশন আছে, এই যে লোকেশন আমি ইউনিটি ডিস্ট্রিক্ট করলাম, এখানে দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ড কানেকশন আমি করলাম, সিলেক্ট করলাম, করে অ্যাপ্লাই করে দিলাম। এই যে দেখেন এখানে কিন্তু যে আইডি গুলো সার্চে আসছে এখানে দেখেন আমার এই যে এখানে সেকেন্ড লেখা আছে, সেকেন্ড লেখা আছে, সেকেন্ড লেখা আছে, সেকেন্ড 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 সেকেন্ড, এই যে দেখেন এনার প্রোফাইল কিন্তু কিচ্ছু লেখা নাই, নেই শুধুমাত্র লিঙ্কডইন মেম্বার। এনার প্রোফাইলটা কেন আমি দেখতে পাচ্ছি না? কারণ ইনি আমার কোনো কানেকশনের সঙ্গেই নাই, সেকেন্ড হোক আর থার্ড হোক বা ফোর্থ হোক কোনো কানেকশনের সঙ্গেই ইনি মিউচুয়াল ফ্রেন্ড নাই। দ্যাট ইজ ওয়াই আমি তার প্রোফাইলটা দেখতে পাচ্ছি না। সে যদি আমার থার্ড কানেকশনে থাকতো, আমার ফ্রেন্ডের ফ্রেন্ডও থাকতো, তাও আমি তার প্রোফাইলটা আমার নামটা আসতো, এখানে লিঙ্কডইন মেম্বার আসতো না। তো এইরকম যেন না আসে, যার কারণে আপনাদেরকে কানেকশন বাড়াইতে বলছি। এটা ফাইবারে মার্কেটিং করার জন্য না, এটা লিড জেনারেশনের জন্য। বুঝতে পারছেন? ক্লিয়ার এখন? আপনি যখন হ্যাঁ আপনি যখন ফাইবারের আইডিটা এখানে করবেন, শেয়ার দিবেন, তখন তো এটা অ্যাজ ইউজুয়ালি আপনাকে চিটারই পাবে। কারণ হচ্ছে যে আপনি এখানে দেখলেন ফাইবারের সার্ভিসটা, এখানে একটা মেয়ে আইডি, এটা থেকে লিঙ্কে গিয়ে দেখলো ছেলে আইডি, তো এটা আপনাকে ফল্ট ভাববে, সেক্ষেত্রে আপনাকে কাজ দিবে না। কিন্তু এটা আমরা ওই কাজের জন্য না, ওইটার জন্য আমরা আলাদা সেলফ ব্র্যান্ডিং এর জন্য আলাদা প্রোফাইল বিল্ড আপ করবো। এটা শুধু হচ্ছে যে লিড জেনারেশনের জন্য, যেন আপনাদের কানেকশন বেশি হয়। কারণ আপনি একটা অ্যাজ ইউজুয়ালি ফিমেল আইডি দিয়ে যদি আপনি একটা মেলকে কানেকশন নিতে পাঠান, সে একসেপ্ট করার পসিবিলিটি বেশি থাকে এবং আপনার কানেকশনটাও বেশি হয়ে যায়। আর এই ক্ষেত্রে আপনারা কানেকশনগুলো অ্যাড করবেন, বেশি ট্রাই করবেন হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এগুলোর অ্যাড করা। কি কারণে? আপনি আমাদের ম্যাক্সিমাম বাইরের রিকোয়ারমেন্ট এই সকল কান্ট্রি লিড হয়, ঠিক আছে, এই সকল কান্ট্রি বিভিন্ন প্রফেশনে পার্সনদের লিড হয়। তো এই সকল কান্ট্রি যখন আমি একজন কানেকশন অ্যাড করব, তার সেকেন্ড বা থার্ড কানেকশনে আমি যদি সার্চ করি কোনো নিচ নিয়ে, তার সেকেন্ড বা থার্ড কানেকশনের পার্সনটা কিন্তু আমি পাবো। আমি যদি বাংলাদেশ ইন্ডিয়ার পার্সনদেরকে বেশি অ্যাড করি বা পাকিস্তানি পার্সনদের বা আমার ব্যাচমেটদের বেশি অ্যাড করি, তাহলে কিন্তু তার সেকেন্ড অ্যান্ড থার্ড কানেকশনে তারা থাকতেছে না। এটা অ্যাজ ইউজুয়ালি একজন পাকিস্তানি সেকেন্ড অ্যান্ড থার্ড কানেকশনে বলছে, আমি একজন পাকিস্তানি মিউচুয়াল ফ্রেন্ডে আমার থাকার সম্ভাবনা বেশি, না একজন বাঙালির মিউচুয়াল ফ্রেন্ডে আমার থাকার সম্ভাবনা বেশি? তার অবশ্যই বাঙালির। তো সেক্ষেত্রে আপনারা এই সকল কান্ট্রি কানেকশনগুলো অ্যাড করার চেষ্টা করবেন বেশি। আর কানেকশন রিকোয়েস্ট এখানে ইউজুয়ালি অ্যাড ফ্রেন্ড যেখানে পাঠান, কানেকশন এখানে করবেন। আর একসঙ্গে আপনি টানা এরকম কানেক্ট পাঠাবেন না, অবশ্যই প্রোফাইলটা বের করবেন। মনে করেন 2-4টা প্রোফাইল আপনি বের করলেন, বের করে এটা ডিস্টেন্সটা মিনিমাম 5 থেকে 7 মিনিট, একটা কানেকশন রিকোয়েস্ট পাঠার পর আরেকটা কানেকশন রিকোয়েস্টে 5 থেকে 7 মিনিট সময় নেবেন, এবং হচ্ছে যে প্রোফাইলগুলো ভালো করে ভিউ করে প্রোফাইলে ইমপ্রেশন দিয়ে তারপর করবেন। সেক্ষেত্রে আপনারা মোবাইলের লিঙ্কডইন অ্যাপসটা ইউজ করতে পারবেন, ইউজ করতে পারেন। সেখানে আপনার মার্কেটিং আইডিটা আপনি লগ ইন করে রাখতে পারেন, সেখান থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট বা এই কানেকশন রিকোয়েস্ট আপনি পাঠাইতে পারেন। সেক্ষেত্রে আপনার সারাদিন তো ফোন ইউজ করেনি, ফেসবুক তো গুতান বা হোয়াটসঅ্যাপ গুতান, ইমো গুতানি, তো এই সময় আপনি পাশাপাশি এই কাজের পাশাপাশি আপনি লিঙ্কডইনে মনে করেন দিনে মনে করেন 10 মিনিট পর পর একটা করে কানেকশন রিকোয়েস্ট হ্যাঁ না, এটা চার্জার তুই না, তোমারটা দিয়ে চার্জার কোনো কেবল নাই। দীপক দাদাটা ওই রুমে মনে হয়, দেখো ওই দিক থেকে নিয়ে যাও, জানি না তো দাদারটা কোথায়। প্রান্ত আসছে? হ্যাঁ কোথায়? এটা প্রান্ত দিয়ে গেল না, আচ্ছা চার্জে দাও এটা। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনার এই লিড জেনারেশনের জন্য থার্ড এবং ফোর্থ কানেকশন বা সেকেন্ড কানেকশনে থাকা লাগবে, তাহলে আপনি এরকম আর আপনার লিঙ্কডইন মেম্বার দেখাবে না, আপনার এইরকম চলে আসবে। এই যে দেখেন এনার সেকেন্ড কানেকশনে আমার আছে, যার কারণে এনার প্রোফাইলটা দেখাচ্ছি। এনার হ্যাঁ
এটা তো সিপোর্ট, এটা তো নিবে না। আমরা কাটবো আচ্ছা, সময় তো ঠিক আছে। এই কারণে আপনাদের কানেকশনগুলো ইয়ে করতে হবে। আর যেটা বললাম যে মোবাইলে আপনার এই সফটওয়্যারটা লিঙ্কইন যে অ্যাপসটা আছে এটা ইনস্টল করে নেবেন, ওখানে মার্কেটিং আইডিটা অ্যাড করে নেবেন ফেসবুকের মতো করে। আপনি লিঙ্কইনে একটু সার্চ করলেন, করে 10 মিনিট পর পর বা 15 মিনিট পর পর আপনি একজনের কানেকশন রিকোয়েস্ট পাঠাইলেন। এরকম সারাদিনে মনে করেন যদি 20-25টা বা 30টাকেও পাঠান, মানে 40টাকেও পাঠান বা 50টাকেও, সারাদিনে 50টা পাঠাইলেন, 50টার মধ্যে অন্তত 10টা হইলেও তো আপনাকে কানেকশন রিকোয়েস্টে সে অ্যাকসেপ্ট করবে। তো এরকম করে যত বেশি হবে আপনার কানেকশন, আপনি তত বেশি লিড কালেক্ট করতে পারবেন, অন্যের প্রোফাইল ভিউ করতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা তো ক্লিয়ার। আমাদের লিড জেনারেশনের জন্য, লিঙ্কডইন থেকে লিড জেনারেশনের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কানেকশন, এবং সেগুলো ফরেন কানেকশন হয়, যেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কানেকশন হয়, এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং এর জন্য আমরা প্রোফাইল বিল্ড আপ করবো, এই কারণে আমরা পরবর্তীতে সেটা লিঙ্কডইন মার্কেটিং এ শেখাবো। আজকে কাজ হচ্ছে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে এইরকম একটা ইনস্টাগ্রাম থেকে সুন্দর করে ছবি দেওয়া। আর ইনস্টাগ্রাম থেকে আপনারা অ্যাজ ইউজুয়াল ছবি করতে পারবেন না, সেভ করতে পারবেন না। সেক্ষেত্রে এই যে আপনাদের একটা সুন্দর সফটওয়্যার দিয়ে দিছি লাইট শার্ট, এটা দিয়ে নেবেন। মনে করেন এটা ছবি আছে, আমি এটাকে সুন্দর করে নিয়ে আমি সেভ করে নিলাম, একটা ফোল্ডার বানাইলাম। যে আমি মার্কেটিং আইডিটা তৈরি করব যে ফিমেল নামে, সেই ফিমেল নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম, তৈরি করে ওইখানে সুন্দর করে ছবি রাখে দেবো একটা আইডি একটা, এবং পাশাপাশি ওই প্রোফাইল লিঙ্কটাও আমি ওই ফোল্ডারে রেখে দিব। কি কারণে ওই প্রোফাইল লিঙ্কটা আমি রেখে দিব? কারণ হচ্ছে উনি তো যারা লিঙ্কডইনে অ্যাক্টিভ মেম্বার, এরকম ফিমেল মেম্বার, ওরা তো এক সপ্তাহ 2 সপ্তাহ বা 2 দিন 3 দিন 4 দিন পর পর নতুন নতুন ছবি আপলোড দেয়। যখন একটা নতুন ছবি আপলোড দিবে আমি নিয়ে সেভ করলাম, আমি লিঙ্কডইনের আবার প্রোফাইল পিকচারটা আমি ওইটা নিয়ে চেঞ্জ করে নিলাম। এটা আপনার জন্য ফিউচারে ভালো। আপনি তাহলে প্রোফাইলটাও হারাই যাচ্ছে না, এবং অনেকগুলো ছবি পাচ্ছেন, এবং অনেকগুলো ছবি যখন আপনি লিঙ্কডইনে আপলোড করে দিচ্ছেন, তখন আপনাকে রিয়েল পারসন ভাববে, যে কেউ একজন দেখবে যে না, আপনি অ্যাজ ইউজুয়ালি ভাবেন একটা প্রোফাইলে যে একটা মেয়ের যদি 15টা 20টা ছবি দেখেন, তাহলে প্রোফাইলটাকে কিন্তু আপনি রিয়েল ভাববেন, এটা স্বাভাবিক। ঠিক আছে, তো এইরকম রিয়াল ভাবার জন্য আপনাকে এরকম করে দিতে হবে, সেভ করে রাখতে হবে লিঙ্কডইনের প্রোফাইলটা, এবং আপনার ইমেজ মিনিমাম 10-15টা নিয়ে সেভ করে রাখবেন, এবং এরকম করে করবেন কানেকশন রিকোয়েস্ট পাবেন। কানেকশন বৃদ্ধি করার নিয়ম আপনাদের বা আপনার শর্টকাট জিনিস সব কিছু বুঝাই দিয়েছি। এখন কানেকশন বৃদ্ধি করা আপনাদের দায়িত্ব, যে যতটুকু। আর লিড জেনারেশন গিগটা হচ্ছে হাই সেলিং গিগ, এবং এটার কাজ যদি একটা প্রোফাইলে প্রথম দিকে আপনার একটা কাজ করে যদি ভালো একটা ফিডব্যাক করে, আপনি কাজ করে শেষ করতে পারবেন না। লট্টু গ্রুপে হয়তো দেখছেন যে আমাকে মেনশন করে একটা ছেলে পোস্ট করছিল, লালমনিরহাটের সত্যজিৎ রয়। ও শুধুমাত্র এই যে লিঙ্কডইন লিড জেনারেশন করে আপনার একদমই এর আগে ফ্রিল্যান্সিং করতো না, ইয়েতে এসে হচ্ছে যে মানে প্রজেক্টে এসেই সম্পূর্ণভাবে নতুন করে করছে, শুরু করছে। মানে এখানে এসে ফাইবার অ্যাকাউন্ট খোলা, শুধু ওই লিড জেনারেশনের গিগ সেল করে, লিঙ্কডইন থেকে লিড জেনারেশনের গিগ দিয়ে সেল করে। সে অলমোস্ট সেদিন ফোন করে সর্বশেষ যেটা আপডেট দিল, সে $900 এ পর্যন্ত আর্ন করছে। তারা হচ্ছে যে তাদের ব্যাচ শুরু হয়েছিল কবে? এটা হচ্ছে মে মাসে ব্যাচ শুরু হয়েছিল। তো মের পরেও তো মনে করেন কাজ শুরু করতে করতে অ্যাকাউন্ট খুলতে জুনের পরে শেষের দিকে গেছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাসে সে $850, মানে অলমোস্ট $900 আর্ন করছে পার মান্থ। সে $300 আর্ন করছে, এবং স্টিল তার হচ্ছে যে অর্ডার রানিং। এরকম হাই সেলিং গিগ একটা। এবং হচ্ছে ম্যাক্সিমাম যে ডিজিটাল মার্কেটারদের যে ইয়াগুলো, লটপুতে যে ডিজিটাল মার্কেটারের স্টুডেন্টগুলো পোস্ট করে, ম্যাক্সিমামগুলো দেখবেন যে লিড জেনারেশনের কাজে পোস্ট করে। সো লিড জেনারেশনটা অবশ্যই সেন্সিটিভ ইস্যু, এটা আপনাদেরকে মনে রাখতে হবে, খুব ভালোভাবে করতে হবে, এটাতে মগজ দিতে হবে, সময় শ্রম সবগুলোই দিতে হবে। ওকে, এখন গেল লিড জেনারেশনের জন্য লিঙ্কডইন আইডি কীভাবে বিল্ড আপ করবেন। এখন আমরা লিড কালেক্ট কীভাবে করব বা লিড কীভাবে বের করব। এখন এই যে এখানে দেখেন, আমাকে বায়ার, আমার মনে করেন এক বায়ার রিকোয়ারমেন্ট দিছে আমাকে ইউএস এর ই কমার্স সেলারদের লিড বের করে দিতে। ঠিক আছে, আমি এখানে সার্চ করলাম, সার্চ করে তারপর এখানে অল ফিল্টারে যাই। অল ফিল্টারে গিয়ে দেখেন এখানে বিভিন্ন অপশন আছে, এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কানেকশন দিলে আপনারা বেশি পাবেন। এখানে আরো হচ্ছে যে অ্যাডভান্স সার্চ, এটা অ্যাডভান্স ফিল্টারিং সার্চ যেটা বলে। চাপে নিয়ে আসলাম, মোবাইল সেকেন্ড থেকে যেতে পারে সেটা আগে দিয়ে আমি রিফ্রেশ করে নেই। আচ্ছা, যেটা বলি, এই যে এখানে দেখেন লোকেশন আছে, এখানে বায়ার যে লোকেশনে দিতে বলবে আমি সেই লোকেশন লিখে আমাদের এখানে
কিওয়ার্ড দিলাম, বা যে কিওয়ার্ড দিবে বা রিকোয়ারমেন্ট অনুসারে যে কিওয়ার্ড দিবে সেটা আমরা এখানে দিলাম। তারপর লোকেশন, এখন বায়ার যে লোকেশন দিবে এটা আমরা সার্চ করে এখানে দিতে পারি। কান্ট্রি দিলে কান্ট্রি, রিজন দিলে রিজন। অ্যাজ ফর এক্সাম্পল যদি ক্যালিফোর্নিয়া হয় বা লস অ্যাঞ্জেল হয় বা আপনার কি জানি ওয়াশিংটন ডিসি হয় বা নিউ ইয়র্ক হয়, NEW, এই যে দেখেন নিউ ইয়র্ক সিটি মেট্রোপলিটন এরিয়া, তারপর হচ্ছে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট, শুধু নিউ ইয়র্ক স্টেটটা যদি হয় তাহলে এটা। তো এইভাবে আপনার এই যে নিউ দিল্লি, দিল্লি যদি ইয়ে করেন এখানে আপনি লোকেশন সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা আপাতত কিছু দিলাম না, ইউনাইটেড স্টেটে দিলাম। মনে করেন বাইরে আমার রিকোয়ারমেন্ট বা ইউনাইটেড স্টেটে যতগুলো ই কমার্স সেলার আছে তাদের লিড বের করে দেওয়া। এখানে আরো স্পেসিফিক ভাবে আপনি ইয়ে করতে পারেন, কারেন্ট কোম্পানি, সে কি কোম্পানিতে জব করে সেটা। আপনি যদি বায়ার খুঁজতে চান আপনি এখান থেকে চাইলে বায়ারও খুঁজে বের করতে পারবেন। আপনি এখানে ফাইবার বায়ার বা আপওয়ার্ক বায়ার বা আপনার হচ্ছে যে পিপল পার আওয়ার বায়ার দিবেন, দেওয়ার পর এখানে কারেন্ট কোম্পানি যে এখানে পিপল পার আওয়ার দিবেন বা ফাইবার দিবেন বা আপওয়ার্ক দিবেন, দিয়ে যদি আপনি USA, UK, কানাডা সিলেক্ট করে দিবেন এখানে লোকেশনে, দিয়ে অ্যাপ্লাই করেন, আপনার লিঙ্কডইনে যে সকল ফাইবারের বায়ার আছে বা আপওয়ার্কের বায়ার আছে তাদের প্রোফাইলগুলো আপনি সহজেই পেয়ে যাবেন। বায়ারের জন্য প্রোফাইলগুলো পাইলে প্রোফাইল থেকে আপনি মেইলগুলোও কালেক্ট করতে পারবেন, বা তাদেরকে কানেকশন রিকোয়েস্টে রাখলে তারা কিন্তু ফিউচারে আপনাকে হায়ার করতে পারে। এটা সেলফ ব্র্যান্ডিং এর প্রোফাইলের জন্য, ঠিক আছে। আর এখন এটা আমরা বায়ারের রিকোয়ারমেন্টে কাজ করতেছি। বুঝতে পারছেন তো কথাগুলো? কি আমার জলদি বলা হচ্ছে না আপনারা কি আমার কথা বুঝতেছেন? সব কথা বুঝতেছেন? কথা ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? আচ্ছা আচ্ছা, ভেজাল না হলে ভালো। আমি অনেক জলদি জলদি বলতেছি তো, যার কারণে আবার বলি যে কিছু আবার না বোঝেন নাকি, এই কারণে। তো আপনি যদি মনে করেন, হ্যাঁ সরি, কানেকশন কানেকশন অফ কই এটা হচ্ছে যে আচ্ছা, এখানে কানেকশন অফ, কানেকশন অফ এখানে কিচ্ছু দিতে হবে না, এটা এইরকম ব্লাঙ্কে রাখেন। কারণ যত বেশি অ্যাডভান্স ফিল্টার করবেন তত বেশি আপনার পার্সন কমে আসবে, দ্যাট ইজ ওয়াই এখানে কিছু দেওয়ার দরকার নেই। তুমি এখানে লোকেশন দিতে পারেন, এখানে কারেন্ট কোম্পানি দিতে পারেন, অথবা কোম্পানি না দিলেও হয়। কারণ কারেন্ট কোম্পানি দিলে যদি আপনি স্পেসিফিক নিজের জন্য খোঁজ করতে যান তাহলে এখানে কোম্পানি, কারেন্ট কোম্পানি সিলেক্ট করতে পারেন। এখানে fiverr.com লিখতে পারেন বা upwork.com লিখতে পারেন, বা হচ্ছে যে আপনি হচ্ছে যে অ্যামাজন লিখতে পারেন, বা হচ্ছে যে শপিফাই লিখতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন। ওকে, এটা গেল হচ্ছে যে আপনার কারেন্ট কোম্পানি। তারপরে হচ্ছে যে পাস্ট কোম্পানি, যদি আপনি চান যে আগে সে কোন কোম্পানিতে জব করছে আমি সেটাও রাখবো এবং কারেন্ট কোম্পানি রাখবো, দেন আগের কোম্পানিগুলো ইয়ে করতে পারেন। আপনি চিন্তা করতে পারেন যে ফাইবারে হয়তো কেউ জব করছে, এখন আপনি পাস্ট কোম্পানি ফাইবার দিলেন, বা অ্যামাজনে কেউ জব করছে পাস্ট কোম্পানি অ্যামাজন, বা ইবেতে, মানে সে ইবেতে জব ছেড়ে দিয়ে এখন নতুন কোম্পানিতে জব গেছে, সেক্ষেত্রে আপনি পাস্ট কোম্পানি এটা দিলে আপনি ইয়ে করতে পারবেন। সেক্ষেত্রে হয় সে জব লেগে আছে, নাহলে নতুন কোনো কোম্পানিতে জবে জয়েন করছে। তারপরে যে এখানে দেখেন ইন্ডাস্ট্রি, এখানে রিটেল আছে, ফিনান্স সার্ভিস আছে, তারপরে লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেইন, ইন্টারনেট আছে, ইনফরমেশন টেকনোলজি আছে। এখানে ইন্ডাস্ট্রি, যে কোন ইন্ডাস্ট্রি টাইপের বা কোন টাইপের ইন্ডাস্ট্রিতে সে ইয়া করে, বায়ার যদি এটা চায় যে স্পেসিফিক ইন্ডাস্ট্রি দেয় যে তুমি ফিনান্স সার্ভিসে যারা আছে তাদের লিড বের করে দাও, তাহলে এখানে ইন্ডাস্ট্রির জায়গায় আপনাকে ফিনান্স সার্ভিস দিতে হবে। ঠিক আছে, এখানে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজও এখানে আলাদা করে সিলেক্ট করে দিতে পারেন। এগুলো হচ্ছে অ্যাডভান্স সার্চের জন্য, স্পেসিফিক ভাবে আপনার যে স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে এগুলাও অ্যাড করে দিতে পারেন। আরেকটা এখানে যে সার্ভিস এখানে আছে, কনসালটেন্ট কে কি সার্ভিস দেয়, মার্কেটিং সার্ভিস দেয়। আপনারা হচ্ছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের জন্য আপনার বড় বড় মার্কেটিং কোম্পানিগুলো, এই যে মার্কেটিং কনসালটেন্ট, মার্কেটিং বা যে কনসালটেন্টি, এদেরকেও আপনারা ইয়া করতে পারেন, কানেকশন রিকোয়েস্টে রাখতে পারেন সেলফ সেলফ অ্যাকাউন্টে। কি কারণে, আমরা যারা এরকম মার্কেটিং এজেন্সি তাদের কিন্তু হিউজ পরিমাণে মার্কেটিং কাজ থাকে। তো এই কাজগুলো করে নেওয়ার জন্য কিন্তু আমাদের মতো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হয়। তো আপনি যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার প্রোফাইলে আপনি নিজেকে তুলে ধরতেছেন, সে যদি এটা দেখে এবং আপনি হচ্ছে যে ওপেন ফর জব যদি সিলেক্ট করে রাখেন, দেন আপনাকে হায়ার করার সম্ভাবনা বেশি থাকে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে টাইটেলে এখানে আপনার এটা হচ্ছে যে জব টাইটেল। আপনার বায়ার যদি আপনাকে বলে, মনে করেন হয়তো বা ইউনাইটেড কিংডমের যে সকল নন প্রফিট অর্গানাইজেশন আছে তাদের সিইও, বা বিভিন্ন হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি যেগুলো আছে সেগুলো সিইওদের তুমি ডাটা বের করে দাও মনে করেন, তাহলে আমাদের কি করতে হবে, এখানে জব টাইটেলে, এখানে টাইটেলে আমাকে দিতে হবে সিইও, কারণ কোম্পানির সিইও, যদি সিইও, তারপর রিয়েল এস্টেট বিজনেসম্যান, এগুলো লিড বেশি কিন্তু চায়।
বায়াররা সাধারণত এগুলো সিইও দিয়ে মনে করি এখানে আমি তখন দিলাম এই যে হচ্ছে যে এখানে সার্চ করলাম ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি বা হচ্ছে যে কি জানি আপনার যে কোনো কিছু লিখতে পারেন, আপনার বায়ারের রিকোয়ারমেন্ট যেটা হবে, নিজ যেটা হবে সেটা লিখে আপনি এখানে সার্চ করলেন। এবং পাশাপাশি মনে করেন এখানে নন প্রফিট যদি কোনো অর্গানাইজেশন সিইও চায় হচ্ছে যে ডিটেলস চায়, মনে করেন ইউকেতে যে সকল নন প্রফিট অর্গানাইজেশন আছে তাদের সিইওদের চায় বা এমডিদের তখন টাইটেলের জায়গায় সিইও অথবা এমডি দিতে হবে। তাহলে যে ডাটাগুলো আসবে সেগুলো আমার সিইও ডাটা আসবে বা এমডি ডাটা আসবে, যারা ওই সকল কোম্পানির হচ্ছে যে এমডি বা হচ্ছে সিইও তাদের প্রোফাইল আসবে। ঠিক আছে, আমরা এখানে ই কমার্স সেলার লিখে সার্চ করলাম। মনে করেন এখন ভাই আমাকে কাজ দিচ্ছে ইউনাইটেড স্টেটের ই কমার্স সেলার বের করা। আমরা মনে করেন ই কমার্স সেলার যেহেতু আমাদেরও কাজে লাগবে, এই জন্য আমরা ই কমার্স সেলারদেরকে একটু হান্ট করি। দেখি যে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর এই যে এখানে দেখেন অনেকগুলো প্রোফাইল চলে আসলো যেগুলো আমাদের কানেকশনে, আমার এই লিঙ্কইন আইডি কানেকশনে আছে তাদেরকেই এখানে দেখেন সার্চে আসছে। তাছাড়া বাইরে কিন্তু যেগুলো আসছে সেগুলা লিঙ্কইন মেম্বার দেখাচ্ছে। এই যে এখানে দেখেন নিচের গুলা লিঙ্কইন মেম্বার দেখাচ্ছে, কারণ এনার কোনো কানেকশনে আমি নাই। ঠিক আছে, এই কারণে এনেকে যে এনার কোনো কানেকশনে নাই লিঙ্কইন মেম্বার, এনার কোনো কানেকশনে নাই লিঙ্কইন মেম্বার, ইনি থার্ড কানেকশনে আছে যার কারণে এনার নামটা দেখাচ্ছে। তো ভাইয়া জি আপু বলেন। এখন এগুলো সেকেন্ড বা থার্ড কানেকশনে আছে, যেজন্য কানেক্ট বাটনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা যখন প্রথম অ্যাকাউন্ট খুলবো হুম, তখন তো কোনো কেউই কানেকশনে থাকবে থাকবে থাকবে। আপনার হচ্ছে যে সবার অ্যাকাউন্ট প্রাইভেট থাকে না। আপনারা এখানে দেখেন অলমোস্ট প্রতিটা পেজে 10টা করে 10টা বা 12টার মতো আইডিয়া আছে। এখানে দেখেন যখন প্রথম দিকে পাবেন না তখন 10 নম্বর 11 নম্বর বা 20 নম্বর পেজে গিয়ে আপনি অনেকগুলো পাবেন যাদের কানেকশনে না থাকলেও তাদের প্রোফাইলগুলো শো করবে, কারণ তাদের প্রোফাইলগুলো পাবলিক আছে। আমরা যেমন পাবলিক প্রোফাইলে সবাই কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারি, কিন্তু ফেসবুকের কথা চিন্তা করে দেখেন, আর যারা সবকিছু পাবলিক করে রাখে তারা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে, কিন্তু যারা রেস্ট্রিক্টেড করতে পারে যে কারা রেস্ট্রিক্টেড করে রাখে, কারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে বা কারা আমার আইডি দেখতে পারবে, তাহলে ওখানে যদি যে ফ্রেন্ড রেখে করে রাখে তাহলে কিন্তু ফ্রেন্ডরাই শুধু তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে। অন্যরা যদি তার প্রোফাইলে ঢোকে ওখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কোনো অপশনই আসবে না। সেম জিনিসটা এখানেও, বুঝতে পারছেন? এখানে এই যে এরা যে সবাই আমার সঙ্গে আছে এমন কিন্তু নেই, এরা সবাই কিন্তু আমার কানেকশনে বা সেকেন্ড বা থার্ড কানেকশনে নাই। ঠিক আছে, তো তারপরেও কিন্তু প্রোফাইল আসতেছে। নাকি এখানে আরো শেষের দিকে যাই, দেখলে আরো বুঝতে পারবেন এরা কিন্তু সবাই আমার নাই। আপনারা অ্যাকাউন্ট খোলার পর আপনারা সার্চ করে দেখিয়েন যে এমনও কিছু আছে যেটা কোনো কানেকশন আছে, নাম দেখাবে কিন্তু নেই, কারণ সব বুঝি না ভাই। ক্লাস নিচ্ছি, আমাকে ক্লাস নিতে দাও, তোমার যথেষ্ট সময় আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এইরকম আপনি প্রথম দিকে যদি না পান, মানে 3-4টা পেজে না পান, আপনি শেষের দিকে যাবেন 100 পেজ বা আপনার 50 পেজের পরে, তখন দেখবেন অনেকগুলো কানেকশন অ্যাজ ইউজুয়ালি করতে পারে, তখন পাবলিক প্রোফাইলগুলো থাকে তাদেরকে কানেকশন রিকোয়েস্ট দেওয়া যায়। ঠিক আছে, এটা নিয়ে টেনশনের নাই, কারণ হচ্ছে আমি যে নতুন যখন প্রোফাইলটা খুলছি আমিও তো কাউকে না কাউকে কানেক্ট করছি। যদি আমি কাউকে কানেকশনটা নাই আসে তাহলে কানেক্ট রিকোয়েস্ট পাঠাইলে আমি কেমনে আর তাদেরকে কানেকশনে নিলামে কেমনে। আচ্ছা, এখন আসি এদের প্রোফাইলের লিডগুলো কালেক্ট কিভাবে করবো। আচ্ছা, এখানে একটা স্যাম্পল আছে, দেখেন স্যাম্পলটা দেখা যাচ্ছে। সরি, বেশি ছোট হয়ে গেছে। এখানে দেখেন বায়ার যেগুলো আমাদের কাছে চায়, ফার্স্ট নেম, লাস্ট নেম, লিঙ্কডইন প্রোফাইল, অ্যাড্রেস, কোম্পানি, ওয়েবসাইট, ইমেল, এই ইনফরমেশনগুলো বায়ার চায়। মনে করেন ই কমার্স যারা বায়ার আমাদেরকে রিকোয়ারমেন্ট দিছে যে ই কমার্স সেলার যারা আছে ইউনাইটেড স্টেটে, তাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, কোম্পানি নেম দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে, ইমেল দিতে হবে। এখন আমি এটা কিভাবে খুঁজে বের করবো? এই যে আমি ই কমার্স সেলার দিয়ে সার্চ করলাম, ফিল্টার করে ইউনাইটেড স্টেটে দিলাম, যেগুলো আসছে এখন সবগুলো হচ্ছে ইউনাইটেড স্টেটে। আচ্ছা, এখন এদের ইনফরমেশনগুলো বের করার জন্য আমাকে দুইটা লিঙ্কডইনের এই ইনফরমেশনগুলো, মেইল ইনফরমেশন বা যে ইনফরমেশন বলেন না কেন, এগুলো বের করার জন্য আপনাদের দুইটা এক্সটেনশন ব্যবহার করতে হবে, যে দুইটা এক্সটেনশনের মাধ্যমে আমরা এই ইনফরমেশনগুলো সহজেই বের করতে পারি। একটা হচ্ছে স্কার্প অ্যাপ, এই যে দেখেন হয়ে গেল, সরি, এই যে SKRAPP স্কার্প অ্যাপ, আমি একটু সার্চ করে দেখাই। আর একটা হচ্ছে
এই যে লিঙ্কইন ইমেল ফাইন্ডার অ্যাডাপ্ট প্রসপেক্টর, আমি হচ্ছে যে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে লিঙ্কইন স্কারপ্যাপ এক্সটেনশন, এসকে আর এই স্কারপ্যাপ এক্সটেনশন, এই দুইটা এক্সটেনশন দিয়ে আমরা সহজেই এই ইনফরমেশনগুলো বা মেইলগুলো বের করতে পারি। আর হচ্ছে এই 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 স্কার্প অ্যাপ এবং হচ্ছে যে এই যে আরেকটা যেটা আছে আপনার ইয়া প্রোটেক্টর, কি জানি হচ্ছে যে হয়ে গেল, এই যে লিঙ্কইন ইমেল ফাইন্ডার হচ্ছে যে অ্যাডাপ্ট প্রসপেক্টর। তো এই দুইটার জন্য এটাতে সাইন আপ করার সময় এই দুইটা এক্সটেনশন অ্যাড করার পর কিন্তু সাইন আপ না করলে আপনার সাইন আপ করে তারপরে ইয়ে করতে হবে, সাইন আপ না করলে আপনারা ইয়াগুলো দিতে পারবে না, হচ্ছে যে লিডগুলো আপনাকে দেখাবে না। আর হচ্ছে যে একটা এই স্কার্প অ্যাপের একটা অ্যাকাউন্ট দিয়ে সর্বোচ্চ 30টা আপনাকে প্রোফাইলের ইনফরমেশন দিবে, ঠিক আছে, 30টার বেশি দিবে না। এখন বায়ার যদি কাজ দেয় তাহলে তো এটা যেহেতু একটা ফ্রি এক্সটেনশন, এটা দিয়ে এর বেশি দেয় না। বায়ার যদি আপনাকে কাজ দেয় মনে করেন 100-200 দিবে, কিন্তু আর সেক্ষেত্রে আপনি এখন বলতে পারেন যে ভাইয়া আমি এতগুলা পাবো কি থেকে, আমি যদি ফ্রিতে 30টার বেশি না পাই। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, যে যখন ওইটাতে এই স্ক্রাপ অ্যাপে সাইন আপ করবেন, স্ক্রাপ অ্যাপে এটা কিন্তু লগ ইন এখানে ইয়াতে করলে প্রথম যখন অ্যাড করে তখন লগ ইন অপশন থাকে, স্ক্রাপ অ্যাপে সাইন আপ করতে হবে। আমি স্ক্রাপ অ্যাপ লগ ইন দিয়ে সার্চ করি, দেখেন ওকে স্ক্রাপ অ্যাপ লগ ইনে আমি ওপেন করলাম। লগ ইনে গিয়ে এখানে যখন সাইন আপ করবেন তখন লিঙ্কইন প্রোফাইল দিয়ে সাইন আপ না করে আপনাকে মেইল সাইন আপ করতে হবে, এই যে সাইন আপ ফর ফ্রি, এখানে দেখেন লগ ইন উইথ লিঙ্কইন আছে, আপনি লিঙ্কইন দিয়ে কিন্তু ক্লিক করলে সরাসরি লিঙ্কইনে লগ ইন হয়ে যাবে। তো আপনি একটা লিঙ্কইন অ্যাকাউন্ট দিয়ে যখন লগ ইন করবেন 30টা করলেন, 30টার পরে কিন্তু আপনি আর কাজ করতে পারতেছেন না। কিন্তু আপনি যখন সাইন আপ করবেন, সাইন আপ ফর ফ্রি, তখন আপনার কিন্তু একটা জিমেল এখানে নেম দিলেন, ইমেল দিলেন, পাসওয়ার্ড দিলেন, একটা মেইল দিয়ে আপনি 30টা ইয়া করতে পারলেন, হচ্ছে যে লিড জেনারেট করতে পারলেন বা ইনফরমেশনগুলো নিতে পারলেন। 30টা নেওয়ার পর আপনি ওই অ্যাকাউন্টটা আবার সাইন আপ করে লগ আউট করে দিয়ে আপনি নতুন একটা মেইল ইউজ করে সেটা দিয়ে সাইন আপ করে সেটা দিয়ে আবার নতুন করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি লিঙ্কইন দিয়ে লগ ইন করে নেন বা সাইন আপ উইথ লিঙ্কইন দিয়ে সাইন আপ করেন তাহলে কিন্তু আপনার প্রতিটা 30টার জন্য কিন্তু 30টা লিড কালেক্ট করার পর আপনার কিন্তু ওই লিঙ্কইন দিয়ে আর করতে পারবেন না। আপনার হচ্ছে যে একাধিক লিঙ্কইন অ্যাকাউন্ট, কারণ আমরা মেইল অ্যাকাউন্ট কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়ালি মার্কেটার হিসেবে মেইল অ্যাকাউন্ট এরকম 10-20টা 30টা 40টা অনেকগুলো পাওয়া আছে, আমরা সাধারণত খুলি বা এগুলো খুলতে পারি, বা আপনি এখানে জিমেল খুলে নিতে পারেন, ইয়াহু দিয়ে করতে পারেন, বা আউটলুক দিয়ে করতে পারেন, হটমেল দিয়ে করতে পারেন, এগুলো দিয়ে করতে পারেন। একজন মার্কেটার হিসেবে এগুলো অ্যাকাউন্ট অনেকের আছে এবং এটা অ্যাজ ইউজুয়ালি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু লিঙ্কইন অ্যাকাউন্ট কিন্তু খুব বেশি থাকবে না, আপনার সর্বোচ্চ 1টা থেকে 2টা বা সর্বোচ্চ নয় 5টা থাকতে পারে একজন মার্কেটারের, তো এর বেশি থাকতে পারবে না। এই কারণে সাইন আপ উইথ মেল দিতে হবে, মেল দিয়ে সাইন আপ করলে আপনি 30টা নেওয়ার পর আবার ওটা লগ আউট করে নতুন একটা মেল দিয়ে আবার নতুন 30টা নিতে পারবেন, ঠিক আছে। আর একটা আচ্ছা এটার ইয়েটা দিয়ে দেই, স্ক্রাপ অ্যাপের এক্সটেনশনের লিঙ্কটা দিয়ে দেই আপনাদেরকে, কই গেল, কন্ট্রোল সি করে চ্যাট বক্সে দিয়ে দিলাম, কন্ট্রোল সি, ওকে চলে গেল, ওকে এটাকে দিয়ে সেম ভাবে ওইটাতেও সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর এখন এই যে আমরা দেখেন ইয়াতে সার্চ করছি, আমাদের ইয়াগুলো আসছে, এই যে আমাদের ই কমার্স সেলার আসছে, ঠিক আছে। এখন আমরা ই কমার্স সেলারদের লিড বের করব। আচ্ছা এটা আমার এই যে একটা ওয়ার্ড ফাইল, সরি এক্সেল শিটে এটা সাজানো আছে, বা এটা আপনারা গুগলের যে শিট আছে সেই শিটেও রাখতে পারেন, বা একটা গুগলের শিটের লিঙ্ক দিতে পারেন, অথবা এক্সেল শিট ডাউনলোড করে এক্সেল শিট পাঠাইতে পারেন সাধারণত ডেলিভারির সময়, ঠিক আছে। এখন আমরা আসি, এখন এই লিড কালেক্ট করব কিভাবে, ঠিক আছে। এই যে আমরা একজনের হয়ে গেল, যেগুলো কেটে দেই, একটা 2টা লিঙ্কইন মেম্বার 3টা 4টা, এই 4টাই থাকে আপাতত। এই 4টা থেকে আমরা লিড কালেক্ট করি, এই 4 জনের লিড কালেক্ট করি। এরা তো সবাই ই কমার্স সেলার, এনাদের প্রোফাইলে গেলেই তো আমরা সার্চ করছি যেহেতু ই কমার্স সেলার দিয়ে, এরা বিভিন্ন ই কমার্স কোম্পানি রিসেল এমপ্লয়, ই কমার্স সেলার, তারপরে এই যে দেখেন হচ্ছে যে ই কমার্স এক্সিকিউটিভ, সাধারণত এরা ইয়ে পায়, এটা ইয়েতে আসুক,
লোড নিয়ে আসুক, তারপরে আমরা এটা কিভাবে বের করবো দেখবো। আচ্ছা, এর মধ্যে কিছু ইনফরমেশন এখানে ম্যানুয়ালি কালেক্ট করা যায়। তার মধ্যে একটা হচ্ছে যে ফার্স্ট টাইম লাস্ট টাইম, এটা আপনার প্রতিটা প্রোফাইলে থাকে। লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক তো আপনি হচ্ছে প্রোফাইলে গেলে উপরে লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক পাবেন। অ্যাড্রেসটাও আপনার অ্যাজ ইউজুয়ালি ইয়াতেই থাকে, হচ্ছে যে প্রোফাইলের নিচেই থাকে। কোম্পানি নেমটাও ওখানেই থাকে। ওয়েবসাইটটা কখনো শেয়ার করে কখনো শেয়ার করে না, ওয়েবসাইটটা আমাদেরকে বের করতে হবে আর ইমেলটা বের করতে হবে। আর লিঙ্কডইনে ফোন নাম্বার সবসময় হয় না, সবসময় ফোন নাম্বার পাওয়া যায় না, আবার মাঝে মাঝে ফোন নাম্বার শেয়ারও করে। আর লিঙ্কডইনে আর ফোন নাম্বার যে লিডটা, যে বায়ার ফোন নাম্বারের লিড আপনি যার কাছ থেকে সেল করবেন, যাকে সেল করবেন, অবশ্যই ফোন নাম্বারের লিড এর প্রাইস অলওয়েজ বেশি হবে। ঠিক আছে, অ্যাজ ইউজুয়ালি আপনি যদি $10 কি জানি $5 আপনি 50টা লিড ফোন ইয়াতে দেন, মেইলের লিড দেন, ফার্স্ট লাস্টের ইমেল যদি ফোন নাম্বার সহ দেন, তাহলে কিন্তু $5 আপনার অর্ধেকে নেমে আসবে, 25টা বা 20টা লিড নেমে আসবে। কারণ ফোন নাম্বার সহ লিড কালেক্ট করে খুঁজে বের করা যথেষ্ট কষ্টদায়ক, কষ্টসাধ্য। আচ্ছা, আমি মনে করেন এনার লিডটা বের করব। এনার ফার্স্ট টাইম লাস্ট টাইম আমরা এই যে এখান থেকে পেয়ে যাচ্ছি আর কি, এখানে মাইকেল ওয়ার্নার। ঠিক আছে, আমরা এই যে নিয়ে নিলাম মাইকেল ওয়ার্নার, এখানে বসাই দিলাম। সরি, কপি হয়নি। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল। আবার রিলোড দিচ্ছে, নেট কানেক্টিভিটি খারাপ। আচ্ছা, একটা একটা করে বের করি, বাকিগুলো কেটে দিই, তাহলে দ্রুত আসবে। জি, আমরা হচ্ছে লিঙ্কডইন কি এটা অন্য ব্রাউজারে ইউজ হয় এখন? কিসের? কিন্তু ওটা তো চলতেছে না, ওরা ঢুকে চলছে। বুঝতে পারি না। লিঙ্কডইন এখানে ব্রাউজার তো ভেরি করে না। তবে তবে না, তবে দুই আপনার হচ্ছে যে সেলফ ব্র্যান্ডিং এবং হচ্ছে যে মার্কেটিং অ্যাকাউন্ট দুইটা যদি করেন, তাহলে আলাদা আলাদা ব্রাউজারে করবেন। দুইটা অ্যাকাউন্ট একই ব্রাউজারে লগ ইন করবেন না। মনে করেন একটা হচ্ছে যে আপনি মাইক্রো ওয়ার্কার্সে কাজ করার জন্য যে ব্রাউজারটা ইউজ করতেছেন, ওইটাতে মনে করেন মার্কেটিং অ্যাকাউন্টটা ইয়া করলেন, ওইটাতে লগ ইন করলেন। আর ফাইবারের যে অ্যাকাউন্টটা ইয়া আছে, ফাইবার যে ব্রাউজারে লগ ইন আছে, সেটাতে আপনি সেলফ ব্র্যান্ডিং এর অ্যাকাউন্টটা করলেন। তাহলে আপনাকে একটা থেকে লগ আউট করে আরেকটা লগ ইন করতে হচ্ছে না। আর যখন লগ আউট লগ ইন করবেন বেশি বেশি, তখনই কিন্তু আপনার ঝামেলা করে বেশি। একটা ব্রাউজারে যখন আপনি একাধিক আইডি লগ ইন করলেন বা লগ আউট করলেন, তখন ওই আইডিটার কুকিজটা ওখানে থেকে যায়, তখন ওই অ্যাকাউন্ট ডিসেবল করার সম্ভাবনা বেশি থাকে। এই যে আমরা এখান থেকে প্রোফাইল থেকে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম পাইলাম, এখানে দিয়ে দিলাম। আমরা এখানে প্রোফাইল ইউআরএল, এই যেখানে আমরা প্রোফাইল লিঙ্ক পেয়ে যাব, এখান থেকে প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলাম, প্রোফাইল লিঙ্ক। তারপর আসতেছে আমাদের অ্যাড্রেসটা ওখানে পাওয়া যাবে। জাস্ট পেজটা রিলোড হোক, তারপরে আমরা ইয়ে করতেছি। এই যে দেখেন, নিউ ইয়র্ক সিটি মেট্রোপলিটন এরিয়া, এখানে অ্যাড্রেসটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, অ্যাড্রেসটা অ্যাজ ইউজুয়ালি থাকে। কোম্পানি, সরি, অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন আসতেছে আমার কোম্পানি আর ওয়েবসাইট। কোম্পানিটাও এখানে সাধারণত থাকে। এখানে দেখেন চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাট অটোমেশন জাঙ্ক এলএলসি। এই যে কোম্পানির নাম হচ্ছে অটোমেশন জাঙ্ক এলএলসি। ওকে, কোম্পানির নেমটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপর আসতেছে আমাদের ওয়েবসাইট কন্ট্যাক্ট ইনফোতে গেলে, যা সাধারণত কিছু ওয়েবসাইট পাবলিকলি শেয়ার করে থাকে। এই যে লিঙ্কডইন প্রোফাইল, এই যে ওনার ওয়েবসাইট এখানে দেওয়া আছে, এটা টুইটার প্রোফাইল এখানে দেওয়া আছে। ওয়েবসাইট এখান থেকে পেয়ে গেলাম। তো ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইট দেই। এখন আমাদের কি মেইল আর ফোন নাম্বার অ্যাজ ইউজুয়ালি আসে না। বিশেষ করে লিঙ্কডইনে সাধারণত ফোন নাম্বার খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আমরা আগে ট্রাই করি স্ক্রাপ অ্যাপটা দিয়ে, এটা দিয়ে দেখি আমরা ইমেল পাই কিনা। ইমেল নট ফাউন্ড, কিছু কিছু অ্যাকাউন্টে ইমেল সাধারণত পাওয়া যায় না, কারণ তাদের ইমেলটা শেয়ার করা থাকে না। এক্ষেত্রে ইমেল নাও পাইতে পারে। ঠিক আছে, আমরা অন্য আরেকজনের প্রোফাইল দেখি। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা যেটা আছে, এই যে হচ্ছে ইয়া এক্সটেনশনটা, এটা দিয়ে ট্রাই করে দেখি এটা দিয়ে পাওয়া যায় কিনা। ইমেল ফাইন্ডার যে এক্সটেনশনটা আছে, এটা দিয়ে একটু ট্রাই করে দেখি এটা দিয়ে আমাদের ইমেল পাওয়া যায় কিনা। অনেকে প্রোফাইলে আপনার মেল যদি শেয়ার না করে, তাহলে মেল আসলে পাওয়া দুষ্কর হয়ে যায়। তবে দেখি এনারটা পাওয়া যায় কিনা। এই যে পাওয়া গেছে। হ্যাঁ, এই যে দেখেন এনার হচ্ছে। হ্যাঁ, কারণ বায়ার আমাকে 100টা এরকম 100টা প্রোফাইল দিতে চাইবে। তো আমি হচ্ছে এরকম 10টারই মেল পাইলাম না, ফোন নাম্বার পাইলাম না। তখন
আপনার তো এখানে সার্চ করে আপনি হাজার হাজার পাচ্ছেন, প্রোফাইলে 100টা যদি না দেয়া মানে দেয় কিন্তু আপনি না পান, তখন তো আপনি তাকে বলেই দিচ্ছেন যে এগুলা প্রোফাইলে শেয়ার করা নাই। বা যদি আপনাকে প্রোফাইল লিঙ্ক দিয়ে সেটা বের করে দেয়, তাহলে আপনাকে বলতে হবে যে এখানে তাদের ফোন নাম্বার শেয়ার করা নাই, যাদের যাদের পাইছে আমি তাদেরকেই দিলাম। যদি শেয়ার নাই থাকে তাহলে তো আমাদের কোনো উপায় নেই। এই যে এটা আছে, এটা আমরা যেমন এই যে একটা এক্সটেনশন দিয়ে খুঁজে পাইলাম না, এখানে আর একটা এক্সটেনশন, এই এক্সটেনশনটা দিয়ে এই যে ইমেল ফাইন্ডার এক্সটেনশনটা দিয়ে খুঁজে পাইলাম, কই গেল, এই যে দেখেন এটার মেল আছে। এই লিঙ্কটা তো আগেই দিছি, প্রথমে এই লিঙ্ক দিছি। একটা হচ্ছে আমি দুইটা লিঙ্কে দিছি, প্রথম হচ্ছে যে এই যে এটা ইমেল ফাইন্ডার এক্সটেনশন দিছি এটার, পরে দিছি স্ক্রাপ অ্যাপে। দুইটা ইমেল ফাইন্ডারই ইমেল বের করা যায়, এবং এটা থেকে ফোন নাম্বারও পাওয়া যায়। এই যে দেখেন এটাতে কোম্পানি ফোন নাম্বার দিয়ে দিছে, ঠিক আছে। এই এই ইমেল ফাইন্ডার যে হচ্ছে যে প্রসপেক্টর যেটা আর কি, সেটাতে আপনার ফোন নাম্বার পাবেন, এই যে এই এক্সটেনশনটা, ঠিক আছে। এটা হচ্ছে যে এই যে লিঙ্কইন ইমেল ফাইন্ডার অ্যাড অফ প্রসপেক্টর, এটাতে ফোন নাম্বারও পাওয়া যায়। আর স্ক্যাপ অ্যাপে লিমিটেশন হচ্ছে তার এটাতেও সাইন আপ করতে হবে আপনাদেরকে, ঠিক আছে। এখন কি আপনারা ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? যে আমরা এখানে আমরা একটা প্রোফাইল বের করলাম, প্রোফাইল বের হয়ে গেল, এখানে আমরা সার্চ করছি, সার্চ করে ফিল্টার করছি, ফিল্টার করে এই যে প্রোফাইল নতুন ট্যাবে প্রোফাইল ওপেন করছি। আচ্ছা এনারটা দেখি, এখন এনারটা আমরা কপি করে নিয়ে দেখি। এনার কন্ট্রোল সি কপি করলাম, এই যে শীটে নিয়ে গেলাম, ফার্স্ট নেম লাস্ট নেম হয়ে গেল। তারপরে ফোন নাম্বার চলে গেছে, চলে গেছে। এই যে ফার্স্ট নেম লাস্ট নেম আমরা কপি করে নিয়ে আসছি, এখান থেকে লাস্ট নেমের ঘরে দেই। তারপরে হচ্ছে যে প্রোফাইল লিঙ্ক, বাবা প্রোফাইল লিঙ্ক আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই যে প্রোফাইল লিঙ্কের ঘরে প্রোফাইল লিঙ্ক দিলাম। তারপর হচ্ছে ঠিক কি অ্যাড্রেস, এই যে দেখেন অ্যাড্রেস এখানে চলে আসছে, এই যে অ্যাড্রেস। তারপর হচ্ছে যে কোম্পানি এখানে আছে কি, কারেন্ট কোনো কোম্পানি, ই কমার্স এক্সিকিউটিভ, ওয়েবসাইট, ডাইরেক্ট ইউনিভার্সিটি, কন্ট্যাক্ট ইনফোতে দেখি ওয়েবসাইট দেওয়া আছে কিনা। এই যে ওয়েবসাইট এনার দেওয়া আছে, এনার হচ্ছে যে কোম্পানি, এই যে কোম্পানি ওয়েবসাইট, এটাই কোম্পানি। তো এই ওয়েবসাইটে গেলে কোম্পানি নেমটা কিন্তু অ্যাজ ইউজুয়ালি পাওয়া যাবে। এই যে এটা ওনার কোম্পানি ওয়েবসাইট, এই দুইটা উনি হয়তো দুইটাতে পার্ট টাইম জব করে, যে কোনো একটাতে আপনি কোম্পানির নেম এখানে দিয়ে দিতে পারেন। আমি আপাতত দিলাম না, ওয়েবসাইটে গেলে মনে করেন এটাই যেহেতু ওয়েবসাইট লিঙ্ক আছে, ওই ওয়েবসাইটে গেলে আপনার কোম্পানি নেম পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এটা লিঙ্ক যেহেতু দেওয়া আছে সেহেতু অনায়াসে যাইতে পারেন। এখন দেখি স্ক্রাপ অ্যাপ দিয়ে এনার প্রোফাইলের মেইলটা পাওয়া যায় কিনা। যে স্ক্রাপ অ্যাপে ক্লিক করলাম এক্সটেনশনে, দেখা যাক এটাতে আসে কিনা, মেইল ফাউন্ড হয় কিনা। এটার ইমেল নট ফাউন্ড দেখাচ্ছে। আমরা এখন এইটা দিয়ে ট্রাই করি, দেখি কি অবস্থা আসে কিনা। এই যে অ্যাড প্রসপেক্টর দিয়ে আমরা সার্চ করি, দেখি কি অবস্থা। এটা দিয়ে আরো একটা সহজ উপায় আছে, কি জানেন আপনারা, হচ্ছে যে একবারে অনেকগুলো ডাটা পেয়ে যাবেন। ক্লাস নিচ্ছি স্যার, হাউ অ্যাবাউট দ্য রেটিং, পরে দিব, নো থ্যাঙ্কস পরে দিয়ে দিব। এই যে দেখেন এখানে মেল পাওয়া গেছে, এটাতে দেখেন ফোন নাম্বার কিন্তু শেয়ার করা নেই। এখান থেকে মেইল নাম্বার নিয়ে দেবেন, কারণ ফোন নাম্বার এনে যদি পাবলিকলি না দেয় তাহলে তো আপনি এটা পাবেন না। আর এই কপি করে নিয়ে আসলাম, কই গেল, এই যে চলে আসলো। আচ্ছা এখানে আর একটা জিনিস এখানে সুবিধা আছে, এই এই এক্সটেনশনটার, এই যে আপনি একবারে সার্চ করলেন না, আপনার এই যে প্রথমে যে আমরা সবগুলো সার্চ করলাম, এখানে যদি এই এক্সটেনশনে ক্লিক করি একবারে সবগুলো ইনফরমেশন দেখাবে, আপনি একবারে নিতে পারবেন। আর এই যে
ভাইয়া জি আপু বলেন। আমরা আমাদের এই প্রোফাইলটার কাভারে কিরকম ছবি দিব? এটা আপনি শুধু মানুষের ছবি নাকি না মানুষের ছবি ডিজাইন? দিবেন, কারণ এটা তো হচ্ছে এটা মার্কেটিং অ্যাকাউন্ট থাকবে, এটা কানেকশন বৃদ্ধি করার জন্য। এটাতে হ্যাঁ, তো ওরকম ফিমেল আইডি যত বেশি অ্যাট্রাকটিভ দিবেন কভার ফটো প্রোফাইল পিকচার, তত বেশি আপনার এনগেজমেন্ট বাড়বে, এখানে কানেকশন বাড়বে, সবাই কানেকশন রিকোয়েস্ট সহজে অ্যাকসেপ্ট করবে। কাভারেও কি তাহলে ওই যে হ্যাঁ যারা এটা ফলো করবে হ্যাঁ তারই ছবি দিব? হ্যাঁ, এই যে দেখেন এখানে একসঙ্গে অনেকগুলা পেজ আছেন, এখানে ভিউ ইমেলে ক্লিক করলে এখানে ইমেল ফোন নাম্বার চলে আসবে। এই যে দেখেন ইমেল ফোন নাম্বার চলে গেছে, যে ভিউ ইমেলে ক্লিক করবেন ইমেল ফোন নাম্বার চলে আসছে, আপনি একসঙ্গে অনেকগুলা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, ভাইয়া আমাদের কানেকশন করতে পারবে। যত বেশি করবেন তত বেশি আপনার ভালো, যত বেশি করবেন তত বেশি অন্যের প্রোফাইল কে রিচ করতে পারবেন বেশি, এবং হচ্ছে আপনি সহজে লিড বেশি কালেক্ট করতে পারবেন। মানে তারপরেও কি পরিমাণ 500 বা 1000? 2-2.5 হাজার হলে ভালো হয়, হাজারের উপরে মিনিমাম, যেন হাজারের উপরে হয়, এটা যত বেশি হবে তত আপনার ভালো। হ্যালো ভাইয়া, জি বলেন। ভাইয়া আমাদেরকে যখন কোনো ভাইয়া নিয়ে আসছে কোনো ডক্টরের লিস্ট চায়, হ্যাঁ, হুম আমরা যদি ওকে এটা প্রোভাইড করি, হুম। ইন ফিউচার যদি অন্য কোনো ভাইয়ার সেম ইনফরমেশন চায়, আমরা কি এই হ্যাঁ ইনফরমেশনগুলো হ্যাঁ, দিতে অবশ্যই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। একই ইনফরমেশন চাইলে আমি দিতে পারবো না কেন? ওই কারণে যে কাজটা করবেন সেটা সবসময় সেভ করে রাখবেন, গুগল ড্রাইভের মধ্যে ওটা সেভ করে রাখবেন। ফাইলগুলো সব গুগল ড্রাইভে, মনে করেন লিডের কাজ করেন আর ইমেলের কাজ করেন, যেটাই করেন না কেন, বা উইনিং প্রোডাক্ট রিসার্চের কাজ করেন, এই সব কাজগুলো সবসময় ড্রাইভে সেভ করে রাখবেন, কেন ফিউচারে যদি ওই ক্লায়েন্ট চায় বা অন্য কোনো ক্লায়েন্ট চায় আমরা ওই কাজটা দিতে পারি। একই কাজ দিলে কোনো সমস্যা কি? কারণ হচ্ছে যে আহ, যদি কেউ মনে করেন আমাকে খুঁজতেছে, যে আপনার কাছে কেউ একজন আমার লিড চাইলো, যে এমডি শাহিদুজ্জামান এলইডি পিটেইনার লট 2, তার হচ্ছে যে কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক প্রোফাইল বা হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইল তুমি আমাকে খুঁজে বের করে দাও। তো আপনি যদি আমার এইটা ইনফরমেশন খুঁজে বের করে দিলেন, একজনকে দিলেন, আরেকজন যদি সেম আমার নামে চায়, আপনি কি করবেন? আমার নাম্বার আবার খুঁজবেন না ওইটাই দিবেন? আমি তো আর চেঞ্জ হচ্ছি না, বা আমার ফেসবুক প্রোফাইল বা আমার ফোন নাম্বার বা কন্ট্যাক্ট মেইল, এগুলো তো আর চেঞ্জ হচ্ছে না। তো আমি তো আমিই আছি। তো সেক্ষেত্রে তো আর এগুলো চেঞ্জ হওয়ার দরকার নেই, তো সেক্ষেত্রে তো আলাদা আবার বাড়তি করে খুঁজে বের করার দরকার নেই। এখন আপনাদের কাজ হচ্ছে ইয়া করা, কি জানি, লিঙ্কডইন অ্যাকাউন্ট একটা করে, মার্কেটিং অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম থেকে ছবি নিয়ে সুন্দর একটা নাম নিয়ে সাইন আপ করা, সাইন আপ করে কানেকশনগুলো বৃদ্ধি করা, আর হচ্ছে ফাইবারে আপনাদের এক্সাম শুরু করা, যে কেউ ভাইয়া হ্যাঁ। চ্যাট প্রোফাইলে একটা লিংক দিলা, হুম। আইডিটা জানি কি নামে? হ্যাঁ, ফাইবার এক্সাম আইডিটা জানি কি নামে আছে আপনার? শাহিদুজ্জামান 49859, ওটা তো শেষ হয়ে গেছে, ওদেরকে মেইল করছে, এ পর্যন্ত কোনো রেসপন্স নেই। হ্যাঁ জি বলেন। আপনাদের সব প্রসেসগুলো তো বলেই দিলাম, এখন এই অনুসারে একটা জাস্ট খালি আপনার আইডি খুলে নেবেন, আর আইডি খুলতে আহামরি খুব কঠিন একটা কোনো ব্যাপার না। ওকে ভাইয়া। এটা মানে ফেসবুকের আইডি যেভাবে খোলা, লিঙ্কডইনের আইডি সেম একইভাবে খোলা, সোশ্যাল মিডিয়া সবগুলোতে সাইন আপ একইভাবে করা। এটার জন্য আমার মনে হয় না যে খুব বেশি একটা ইয়া করতে হবে। যে ইয়া, কে রায়হান ভাই কিসের লিঙ্ক দিছেন এটা? ওই ফাইবার এক্সামে আচ্ছা, এগুলা কিন্তু সব এই, হ্যাঁ এইরকম কোশ্চেন থাকবে, এগুলা সব একজন এক্সাম দিলে বাকিরা এগুলা ইয়া করে রাখতে হবে, ওপেন করে রাখতে হবে। মনে করেন আপনি এক্সাম দিচ্ছেন, আপনার হচ্ছে স্ক্রিন শেয়ারটা আমি দেখে মনে করেন ওই কোশ্চেনটা এখানে খোঁজ করতে হবে। ওই কোশ্চেনে মনে করেন এখানে যে ইয়া আছে, মনে করেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেন্ট ওয়ার্ড, দ্য রিসেন্ট কোল্ড ওয়েদার। আমি এখানে কোল্ড ওয়েদার দিয়ে, মনে করেন আপনার এই এক্সামটায় আসছে, আমি কোল্ড ওয়েদার দিয়ে সার্চ করলাম, সুদো COLD কোল্ড, এই যে কোল্ড ওয়েদার কিন্তু চলে আসছে, তখন আমি আপনাকে অ্যান্সারটা বলে দিতে পারতেছি। ঠিক আছে, এইরকম একজন ইয়ে করলে বাকিরা
এটা সার্চ করে এই অ্যান্সার শিটগুলো বের করতে হবে, বাকিরা এটা সার্চ করে তাকে হেল্প করতে হবে। এবং পাশাপাশি এই যে আপনাদের যে মেইনলি যে ইয়াটা দিছি, লিঙ্কটা দেওয়া হয়েছে, এটা আপনাদেরকে ইয়া করতে হবে, কি জানি এটা থেকে ওই টাইপ করে অ্যান্সার বের করতে হবে, ঠিক আছে? একজন এক্সাম দিলে বাকিরা তাদেরকে হেল্প করতে হবে, না হলে সে এক্সামে ভালো করতে পারবে না। আর এখানে সে ভালো করতে, যে এখানে আসছে 40 মিনিটে 40টা কোশ্চেন। এখানে যদি ইংলিশে কেউ ভালো থাকে তাহলে খুবই ভালো হয়, সে বেশি হেল্প করতে পারবে। বিশেষ করে যারা জবের প্রিপারেশন নেয় বা বিসিএস এর প্রিপারেশন নেয় তাদের জন্য আরো ভালো, তারা সহজেই এটা ইয়ে করতে পারবে, কি জানি হচ্ছে সহজে এটা আরো দিতে পারবে, কারণ তারা একটু ইংলিশে ভালো হয়, বা যারা ইংলিশ মিডিয়াম। জি আমরা হচ্ছে এখন লিঙ্কডইনে যে অ্যাকাউন্টটা খুলবো সেটা কি নতুন ইমেল দিব? হ্যাঁ হ্যাঁ, এটা ফাইবারের মেইলটা দিবেন না, ফাইবারের মেইলে আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য অ্যাকাউন্টটা খুলবেন। আর হ্যাঁ হচ্ছে ওটা বলতেছিলাম, হুম এখানে একটা নতুন ইমেল দিব হ্যাঁ আর হ্যাঁ আরেকটা যে অ্যাকাউন্ট খুলবো সেটা ব্র্যান্ডিং এর ওইটাতে ফাইবারে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখন যে মেইলটা খুলবো সেটা কি হচ্ছে ওই একই নামে খুলতে পারেন, কোনো সমস্যা নেই। লিঙ্কডইনে যে ফিমেল আইডিটার নামে, যাতে যার যার প্রোফাইল নিবে তার নাম। হ্যাঁ তার নামে খুলবেন না। আরে খোদা, যে ছবি একজনের নেবেন, নাম আর একজনের নেবেন, কখনো একজনের ছবি একজনের নাম ইউজ করবেন না। হ্যাঁ, তো যে নামটা ইউজ করবো সেই নামের ইমেল হ্যাঁ সেই নামে ইমেল খুলবেন। মনে করেন আপনি ইয়াতে আছে, লিঙ্কডইনে একটা সাদিয়া আফরিন নামে একটা প্রোফাইল আছে, তার ছবি নিলেন, আপনি হচ্ছে যে অ্যাকাউন্ট খুললেন যে ইয়া দিয়ে তিথি মজুমদার বা তিথি চৌধুরী, এই আপনি দিয়ে খুলবেন। নাম যেন আলাদা হয়, একই নাম যেন কখনোই হয় না, ঠিক আছে? বা আপনি মনে করেন একজন ইয়ার একজন আইডি নিলেন, মনে করেন সুমি চৌধুরী নিলেন, আপনি মনে করেন লিঙ্কডইনের আইডি খুলবেন শিলা মজুমদার দিয়ে, এইরকম আলাদা নাম। ওই ইনফরমেশনের মানে যে ছবি নেবেন, ছবি চুরি করবেন কিন্তু নাম চুরি করবেন না কারো। নাম নিজের ইউনিক নাম দিতে হবে, ইউনিক ভাবে বানাইতে হবে। সবাই সবার গার্লফ্রেন্ডেরও নাম দিতে পারেন, কেউ কারো বোনের নামও দিতে পারেন, ভাইয়ের নাম না, অনেকে আন্টির নাম দিতে পারেন। চাইলে যদি গার্লফ্রেন্ডের নামও আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ভাইয়া নামগুলো কি ইংলিশ নাম ইউজ করবো? না না না, একদম বাংলা নামে ইউজ করবেন, অ্যাজ ইউজুয়াল নামে ইউজ করবেন, কোনো সমস্যা নেই। ফাইবারের মেল হবে না, ওটা আলাদা মেল হবে। আপনি মার্কেটিং মেল গুলো যে কোনো একটা করতে পারেন, যে কোনো মেল দিয়ে খুলতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। যে কোনো মেল দিয়ে খুলতে পারেন, কিন্তু মেলটা ভুলে যাবেন না। হ্যাঁ জি, 7% কারেক্ট করতে হবে 40টার মধ্যে। এখন 70% কতটা হয় সেটা ইয়ে করেন, 70% কারেক্ট করতে হবে। মানে 5 মার্ক আপনার 70%-এর নিচে গেলে আপনি গিট পাবলিশ করতে পারবেন না। সেই ক্ষেত্রে কি আবার হ্যাঁ, সেক্ষেত্রে একদিন পর আবার এক্সাম দেওয়ার সুবিধা পাবেন। দ্বিতীয়বার যদি আপনি ফেল করেন তাহলে 15 দিন, তারপরে যদি ফেল করেন তারপরে 3 মাস। সেক্ষেত্রে আইডি ফেলাই দেওয়া ভালো হয়ে যাবে। ভাইয়া হুম আইডিয়া খোলা আছে, হুম আপনি ওটা কি দেখবেন? হ্যাঁ দেখান। এটা এই লিঙ্কডইন আইডি দেখার কিছু নাই ভাই, যদি আপনি হচ্ছে সেলফ ব্র্যান্ডিং থেকে, সেলফ ব্র্যান্ডিং এর জন্য মানে নিজের নামে আইডি থাকে, সেটা সেলফ ব্র্যান্ডিং হিসেবে ইউজ করবেন। সেই জন্য আপনি ওই যে ইউকে, ইউএসএ বা কানাডার এগুলার হচ্ছে এদের পার্সনদেরকে অ্যাড করবেন, এবং হচ্ছে যে তাদেরকে আপনি প্রোফাইলে এনগেজ রাখবেন। আর মার্কেটিং আইডিতে কানেকশন বেশি ইয়ে করবেন, বা আপনার সেলফ আইডিতে যদি কানেকশন বেশি থাকে সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু কানেকশন রিকোয়েস্ট বেশি বাড়ায় যেতে হবে। এই যে আপনার এটা হচ্ছে যে আপনি অ্যাজ ইউজুয়াল কানেকশন অ্যাড করছেন, যার কারণে এই যে দেখেন আপনার লোকালি ফ্রেন্ডগুলাই বেশি সাজেস্টে আসতেছে, ঠিক আছে? আপনি দেখেন, এখানে খেয়াল করে দেখেন, যখন আপনি বাইরের দেশের কানেকশন অ্যাড করবেন, এখানে দেখেন এই যে ফ্রিল্যান্সার, নাকি এই যে সোহেল পারভেজ, এমডি সাইফুল, যখন আপনি প্রথমে আইডি খুলেই আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য আইডি খুলে প্রথমে যখন আপনি বাইরের কান্ট্রি, ইউএসএ বা ইউকের কোনো কান্ট্রির একটা হচ্ছে যে ই কমার্স সেলারকে করবেন, কানেকশন নিয়ে নেবেন, তখন আপনার যে সাজেশনে আসবে, তখন আইডিগুলো যেগুলো সাজেশনে আসবে তার মিউচুয়াল ফ্রেন্ডে যে আইডিগুলো আছে সেগুলো আপনার সাজেশনে আসবে। এখন কিন্তু আপনি যেগুলোকে কানেকশনে অ্যাড করছেন তাদের মিউচুয়াল ফ্রেন্ডের গুলো বেশি আসতেছে কানেকশনে,
ঠিক আছে? এই যে এগুলো আছে আমার কানেকশন হুম। বাইরের দেশে তো বেশি আছে। হুম। তাহলে ভালো, যদি বাইরের দেশে বেশি থেকে আরো বাইরের দেশে কানেক্ট করেন। এই যে যে কান্ট্রিগুলো বললাম, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলাতে বেশি এগুলার অ্যাড করেন, এদের ভালো হবে বেশি। ই কমার্স সেলার বা বিভিন্ন মার্কেটিং এক্সিকিউটিভ বা বিভিন্ন কোম্পানির সিইও বা বিভিন্ন মার্কেটার, এদেরকে অ্যাড করতে হবে। ঠিক আছে?